হ্যাঁ, গুড আফটারনুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি স্যার। ওকে, তাহলে আজকের যা ক্লাস, সেই ক্লাসটা তাহলে শুরু করা যাক। হ্যাঁ স্যার, শুধু আপনার কিছু শেয়ার করতে পারেন বা আপনার ভিডিওটা অফ আছে, বাকি সব ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। হুম হুম। তাহলে আমাদের আজকের যে ক্লাস, যে চ্যাপ্টারটা চলছিল সেটা হচ্ছে সেল এবং এর যে অঙ্গাণুগুলো, হ্যাঁ, সেল অ্যান্ড ইটস অর্গানেল। তো তোমাদের মাইটোকন্ড্রিয়া প্রবাবলি হয়ে গিয়েছিল। এরপর তোমাদের খুব ইম্পর্টেন্ট যে একটা কোষ অঙ্গাণু রয়েছে, সেটা যদি আমরা দেখে নিই তাহলে সেটা হবে প্লাস্টিড। ওকে, প্লাস্টিকটা কি সেটা আমরা Some দেখে নিই একটু। organisms, such as plants that are photoautotrophic, meaning they capture sunlight for energy, have cells with an organelle এটা called a প্ল্যান্ট chloroplast. সেলে দেখা যায়, The chloroplast is where photosynthesis happens. এবং এখানে It's green ফটোসিনথেসিস because হয়। it has a green pigment called chlorophyll. তো আমরা আজকে যেটা পড়বো সেটা কিন্তু শুধুমাত্র ক্লোরোপ্লাস্টিড নয়, সেটা প্লাস্টিড। ওকে, তো এটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে মূলত তিন ধরনের প্লাস্টিড আমরা পাবো প্ল্যান্ট সেলে। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, এবং আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। ওকে, এই তিন ধরনের কিন্তু প্লাস্টিড আমরা প্ল্যান্ট সেলে পাবো। এবং এই যে প্লাস্টিড, এই প্লাস্টিডটাও কিন্তু মাইটোকন্ড্রিয়া বা নিউক্লিয়াসের মতো আমরা যদি দেখি, তাহলে এটার মধ্যেও আমরা দেখব যে এটা কিন্তু একটা দ্বি পর্দা বেষ্টিত একটা অঙ্গাণু। ওকে, যে দুটো পর্দা দ্বারা এটা বেষ্টন করে রয়েছে, একটা আউটার, একটা ইনার, একটা অন্তঃপর্দা, একটা বহিঃপর্দা। ঠিক আছে, তো আমরা যদি ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্টের কথা আলোচনা করি আগে, তাহলে এই ক্রোমোপ্লাস্ট কিন্তু কি করে, কালার এর জন্য রেসপন্সিবল। ঠিক আছে, অর্থাৎ উদ্ভিদে আমরা যে ধরনের কালার দেখতে পাই সেটা হতে পারে তার ফুল বা হতে পারে তার ফল, হ্যাঁ, মানে সবুজ ছাড়া, পাতার যে সবুজ বর্ণ সেই সবুজ বর্ণ ছাড়া অন্য যে কালারগুলো আমরা উদ্ভিদে দেখতে পাই তার ফুল ফলের মাধ্যমে প্রধানত, সেগুলো কিন্তু এই ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে, সেটার জন্য রেসপন্সিবল। এই ক্রোমোপ্লাস্টের মধ্যে যে রঞ্জক পদার্থগুলো থাকে, সেই ক্রোমোপ্লাস্টের মধ্যে থাকা রঞ্জক পদার্থগুলো কিন্তু ওই কালারের জন্য রেসপন্সিবল, কালারের জন্য দায়ী। ঠিক আছে, এই ক্রোমো ক্রোমো শব্দটা এসেছে ক্রোমা থেকে। ক্রোমা মানে হচ্ছে রং। ঠিক আছে, তো এরপর আরেকটা যেটা ইম্পর্টেন্ট প্লাস্টিড সেটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। এই যে লিউকোপ্লাস্টিড, এই লিউকোপ্লাস্টিড কি করে, মেনলি ও খাদ্যদ্রব্য সঞ্চয়ে হেল্প করে। ঠিক আছে, তো খাদ্যদ্রব্য বলতে কিরকম খাদ্যদ্রব্য, অবভিয়াসলি উদ্ভিদ যেগুলো খাদ্য, যে খাদ্যটা তৈরি করলো ও ফটোসিনথেসিস প্রক্রিয়ায়, সেই খাদ্যগুলোকে ও সঞ্চয় করে রাখে, জমিয়ে রাখে। ঠিক আছে, তো কিভাবে জমাবে, কোনো ক্ষেত্রে ও প্রোটিন হিসাবে জমিয়ে রাখতে পারে, কোনো ক্ষেত্রে ও শর্করা হিসাবে জমিয়ে রাখতে পারে, আবার কোনো ক্ষেত্রে ও ফ্যাট হিসাবেও জমিয়ে রাখতে পারে। এখন এই খাদ্য জমিয়ে রাখার জন্য বা খাদ্যর যে সঞ্চয় করে রাখার জন্য ভবিষ্যতের জন্য, সেই যে প্লাস্টিকটা সেটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। এবং এই লিউকোপ্লাস্টিড এটা কিন্তু বর্ণহীন হয়, এর খুব একটা কোনো কালার হয় না। আমরা দেখতে পাচ্ছি লেখা আছে বর্ণহীন। ওকে, তো যদি
শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে, তাহলে আমরা ওই প্লাস্টিডকে মানে ওই লিউকোপ্লাস্টিডকে আমরা বলবো অ্যামাইলোপ্লাস্ট। আবার যদি ফ্যাট জাতীয় পদার্থ সঞ্চয় করে রাখে, তাহলে সেই যে প্লাস্টিড, সেই যে লিউকোপ্লাস্টিড, তাকে আমরা বলবো এলাইওপ্লাস্ট। এবং প্রোটিন জাতীয় খাদ্য যদি সঞ্চয় করে রাখে তাহলে সেটাকে আমরা বলবো অ্যালিউরন প্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট। এই তিনটে ভাগই কিন্তু আমরা পড়লাম কার, এই তিনটে ভাগ কিন্তু আমরা পড়লাম লিউকোপ্লাস্টিডের। এই যে লিউকোপ্লাস্টিড, এই লিউকোপ্লাস্টের তিনটে ভাগ আমরা পড়লাম। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্লাস্টিড সেটা আমরা জেনে নিই, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। এই ক্লোরোপ্লাস্টিড যেটা রেসপন্সিবল ফর ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় যে কোষ অঙ্গাণুটা আমরা জানি, সেটা কিন্তু ক্লোরোপ্লাস্টিড। এর যে কোষ পর্দা যেটা রয়েছে, সেই কোষ পর্দাটাও কিন্তু আমাদের নর্মাল কোষের কোষ পর্দার মতো, অর্থাৎ আহ, আহ, এর যে আবরণ মানে ক্লোরোপ্লাস্টিডের যে আবরণ যদি আমরা বলি, তাহলে সেই আবরণের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু আমাদের কোষের কোষ পর্দার মতো। অর্থাৎ এই আহ, দ্বিপর্দা বেষ্টিত আমি যা বলছি, এই যে দুটো যে পর্দা আমরা যদি দেখি, হুম, এই যে দুটো পর্দা আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা পর্দায় কিন্তু আমাদের কোষ পর্দা যা যেভাবে তৈরি প্রোটিন এবং লিপিড দিয়ে, এদের এই কোষ অঙ্গাণুগুলোর পর্দাও কিন্তু ওই একই রকম স্ট্রাকচারে তৈরি। ঠিক আছে, আমি এই স্ট্রাকচারটার কথা বলছি, এই স্ট্রাকচারটার কথা বলছি। ওকে, যেটা প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই রকম স্ট্রাকচারটা দিয়েই কিন্তু আমাদের সমস্ত কোষ অঙ্গাণুগুলোর যে আবরণ, কোষ অঙ্গাণুগুলোর যে পর্দা যেটা আমি বলি, সেটা কিন্তু এই আবরণগুলো দিয়েই তৈরি। ওকে, হ্যালো। তো আমরা ছিলাম ক্লোরোপ্লাস্টিডে। তাহলে এটা দ্বিপর্দা বেষ্টিত, খুব ভালো কথা। এবং ঠিক মাইটোকন্ড্রিয়ার মতোই এর খুব স্পেশাল। কেন স্পেশাল? কারণ এর মধ্যেও দেখা যাচ্ছে যে এর নিজস্ব ডিএনএ রয়েছে, দ্বিতন্ত্রী এবং চক্রাকার ডিএনএ। ঠিক আছে, দ্বিতন্ত্রী এবং চক্রাকার ডিএনএ কিন্তু আমরা এই ক্লোরোপ্লাস্টেও পাবো। এবং এর নিজস্ব রাইবোজোম রয়েছে, এবং সেই রাইবোজোমটা 70S প্রকৃতির। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, দ্বিতন্ত্রী এবং চক্রাকার ডিএনএ পেলাম, এবং একটা রাইবোজোম পেলাম। এখানে এর মধ্যে রাইবোজোম পাবো, যে রাইবোজোম গুলো 70S প্রকৃতির। ঠিক আছে, তাহলে একটা কোষ অঙ্গাণু যার মধ্যে কিনা আমরা ডিএনএ দেখতে পাচ্ছি, নিজস্ব ডিএনএ, এবং রাইবোজোমও দেখতে পাচ্ছি, ঠিক যেটা হয়েছিল কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও। এখন এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টিড, এদের মধ্যে কেন ডিএনএ রয়েছে বা কেন এদের মধ্যে রাইবোজোম রয়েছে, সেটা নিয়ে কিছু মত রয়েছে। আমি একটু পরে সেটা ডিসকাস করছি। তার আগে আমরা ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা দেখে নিই। তাহলে এটা হচ্ছে দ্বিউত্তল, এবং এর মধ্যে আমি যেটা বললাম সালোক সংশ্লেষ হয়। কেন হয়? কারণ এই যে ক্লোরোপ্লাস্টিড, এই ক্লোরোপ্লাস্টিডের মধ্যে আমরা দেখব যে কিছু এই, যেমন পয়সা রাখলে, যেমন পয়সা সাজিয়ে রাখলে যেরকম চাকতির মতো হয়, এটা সেরকম আমরা দেখবো যে কিছু পয়সার মতো স্ট্রাকচার রয়েছে, বা কিছু টাকার মতো স্ট্রাকচার রয়েছে, যেটা এইভাবে কয়েন রাখলে যেরকম হয় সেভাবে এটা সজ্জিত হয়ে রয়েছে। এখন এই প্রত্যেকটা যে কয়েন, ইন্ডিভিজুয়াল যে কয়েন, সেটাকে আমরা বলবো থাইলাকয়েড। আর সেরকম অনেকগুলো কয়েন এইভাবে যে সজ্জিত হয়ে রয়েছে, ঠিক আছে, তো এটাকে বলছে গ্রানাম।
তো এটা হচ্ছে একটা গ্রানাম। আর এরকম গ্রানাম যখন অনেকগুলো থাকছে তখন এটাকে বলছে গ্রানা। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বলছে স্ট্রোমা। স্ট্রোমা মানে ধাত্র। ওকে, তাহলে গ্রানাম হয়ে গেল, এদিকে স্ট্রোমা হয়ে গেল। স্ট্রোমা মানে ধাত্র, ফাঁকা জায়গা যার মধ্যে ওই গ্রানামগুলো রয়েছে, বা আমি যদি বলি প্রপারলি গ্রানাগুলো রয়েছে। গ্রানাম হচ্ছে সিঙ্গুলার, গ্রানা হচ্ছে প্লুরাল। এবং এদের মধ্যে দেখো, এই যে থাইলাকয়েডগুলোর মধ্যে দেখো একটা কানেকশন রয়েছে। হ্যাঁ, যে কানেকশনটা আরো বেশি স্পষ্ট তুমি যদি এই পিকচারটা দেখো তোমরা। ওকে, তো এই যে কানেকশন গুলো যেগুলো এই থাইলাকয়েডের মধ্যে, বা আমি যদি একটু বেটার করে বলি এই গ্রানামগুলোর মধ্যে রয়েছে, এগুলোকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। তোমরা ক্লাস 9-এ যখন ফটোসিনথেসিস পড়বে তখন এই বুঝবে এই স্ট্রোমা ল্যামেলির ইম্পর্টেন্সটা কি। এটিপি তৈরি করতে এটা হেল্প করে। হুম, এর মধ্যে কিছু রিয়াকশন ঘটে, যে রিয়াকশনগুলো এটিপি তৈরি করতে হেল্প করে স্পেশাল কিছু কেসে। তো এখন সেটা আমি বলছি না। তো মোটামুটি তাহলে তোমরা জেনে রাখো যে ক্লোরোপ্লাস্টিডের মধ্যে তাহলে এখানে ফটোসিনথেসিসে এরা হেল্প করছে, এবং এদের মধ্যে গ্রানা রয়েছে, স্ট্রোমা রয়েছে। এবং ফটোসিনথেসিসের যে দুটো দশা, প্রধানত একটা আলোক দশা, একটা অন্ধকার দশা, তার মধ্যে আলোক দশাটা হয় কিন্তু এই থাইলাকয়েডের মধ্যে। হুম, আর অন্ধকার যে দশাটা সেটা হয় এই স্ট্রোমার মধ্যে। ওকে, সেই স্ট্রোমার মধ্যে কিন্তু তাহলে অন্ধকার দশাটা হয়। ফলে এই দশার জন্য প্রয়োজনীয় যে সমস্ত এনজাইম বা উৎসেচক, সেগুলো কিন্তু এই স্ট্রোমার মধ্যে থাকছে। প্রায় 10 থেকে 100টা থাইলাকয়েড পরপর সজ্জিত হয়ে এই গ্রানাম তৈরি করে। আমরা যদি বিস্তারিতভাবে দেখে নিই, তাহলে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা এইটা হচ্ছে, একদম খুব এনলার্জ একটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এখানে থাইলাকয়েডটাকে স্পেশালি দেখো, এই হচ্ছে থাইলাকয়েড। ওকে, থাইলাকয়েডটাও দেখো একটা মেমব্রেন দ্বারা এইভাবে পরিবেষ্টিত রয়েছে। এই থাইলাকয়েডের যে মেমব্রেন, সেই মেমব্রেনের মধ্যেই কিন্তু ক্লোরোফিল গুলো থাকে, থাইলাকয়েডের ভেতরে থাকে না, থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে থাকে। প্রায় 200 থেকে 250টা ক্লোরোফিল অণু একত্রিত হয়ে একটা সংগঠন গড়ে তোলে, যেটাকে বলা হয় কোয়ান্টোজোম। ওকে, এই মনে রাখবো এই কোয়ান্টোজোম। কেন মনে রাখবো কোয়ান্টোজোম? বিকজ এই কোয়ান্টোজোমটাই কিন্তু আমরা যদি দেখি যে এটা সূর্যালোকটাকে বা সূর্যালোকের যে ফোটন কণা, সেই ফোটন কণাগুলোকে কিন্তু এই কোয়ান্টোজোমই রিসিভ করছে এবং শোষণ করছে। ঠিক আছে, আর এই কোয়ান্টোজোমকেই ওই জন্য বিজ্ঞানী পার্ক এবং তার যে সহকর্মীবৃন্দ সেটাকে বলেছেন কোয়ান্টোজোমকে সালোকসংশ্লেষীয় একক বা ফটোসিনথেটিক ইউনিট। এবং এটা কি দিয়ে তৈরি আমি বললাম, যেটা প্রায় 250টা ক্লোরোফিল অণু দিয়ে এটা তৈরি। ওকে, তাহলে এই যে গ্রানামের কথা বললাম, এই একটা গ্রানামে কিন্তু প্রায় 10 থেকে 100টা থাইলাকয়েড রয়েছে। এবং এই যে গ্রানাম, এই কটা গ্রানাম থাকতে পারে একটা ক্লোরোপ্লাস্টিডে, দেখো এটা উদ্ভিদের আহ, বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্নভাবে ডিফার করে। মোটামুটি দেখা যায় যে 40 থেকে 60টা গ্রানা থাকে। অর্থাৎ এখানে যেমন তোমরা পিকচারে দেখতে পাচ্ছ 6টা গ্রানা রয়েছে, এইরকম প্রায় 40 থেকে 60টা গ্রানা একটা ক্লোরোপ্লাস্টে থাকতে পারে। ডিফার করে, প্ল্যান্ট টু প্ল্যান্ট ডিফার করে যে কোন উদ্ভিদে রয়েছে। এবং থাইলাকয়েডের যে আবরণী, যেটা এই যে আবরণীটা দেখাচ্ছিলাম, এই আবরণীতেই কিন্তু বিভিন্ন ইলেকট্রন বাহকগুলো রয়েছে, যে ইলেকট্রন বাহকগুলো ফটোসিনথেসিসের সময় খুব ইম্পর্টেন্ট কিছু রোল প্লে করে। এবং এই যে থাইলাকয়েডের মেমব্রেন, সেই থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যেই কিন্তু সালোক সংশ্লেষীয় রঞ্জক পদার্থগুলো রয়েছে। তার মধ্যে প্রধান হচ্ছে ক্লোরোফিল, যেটা আমি বললাম। এবং ক্লোরোফিল ছাড়াও ক্যারোটিন, জ্যান্থোফিল এগুলো রয়েছে। ওকে, তো এটা হচ্ছে, যদি আমরা দেখি প্লাস্টিড এবং প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টিডের
একটা সংগঠন। ওকে, তো এবার যেটা বলছিলাম যে ক্লোরোপ্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া এই দুটোর ক্ষেত্রেই এদের নিজস্ব ডিএনএ রয়েছে এবং নিজস্ব রাইবোজোম রয়েছে। একটা কোষ অঙ্গাণু যদি আমরা দেখি, একটা কোষ যদি আমরা দেখি, কোষের মধ্যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ রয়েছে। হুম। ওদিকে কোষের মধ্যে রাইবোজোমও রয়েছে। একটা কোষের ক্ষেত্রে রাইবোজোম রয়েছে কোষ অঙ্গাণু হিসাবে। ইটস ওকে, ঠিক আছে। কিন্তু আমরা যদি দেখি একটা কোষের মধ্যে একটা মাইটোকন্ড্রিয়া, এবং সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে আবার নিজস্বতা কিছু রাইবোজোম রয়েছে, মানে একটা কোষ অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া নিজেই একটা কোষ অঙ্গাণু, এবং তার মধ্যে আবার রাইবোজোম আরেকটা কোষ অঙ্গাণু অবস্থান করছে। এবং এই মাইটোকন্ড্রিয়া যে একটা কোষের মধ্যে অবস্থান করছে, যার একটা নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসে ডিএনএ রয়েছে, অথচ এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেও ডিএনএ রয়েছে। তাহলে ব্যাপারটা একটু আশ্চর্যকর হয়ে যায় যে একটা কোষ অঙ্গাণু কি করে তার নিজস্ব রাইবোজোম এবং তার নিজস্ব ডিএনএ এখানে রাখছে। একই রকম ভাবে প্লাস্টিড যদি আমরা দেখি, প্লাস্টিডের মধ্যেও দেখবো তার নিজস্ব ডিএনএ রয়েছে এবং নিজস্ব রাইবোজোম রয়েছে। ওকে, প্লাস্টিডের ক্ষেত্রেও। তো এখানে একটা কনসেপ্ট রয়েছে, যে কনসেপ্টটা বলে যে এই মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টিড এরা আগে প্রোক্যারিওটিক জীব রূপে বা প্রোক্যারিওটিক কোষ রূপে এদের অস্তিত্ব ছিল। ঠিক আছে, এবং আমি যে থিওরিটা বলছি, এই থিওরিটাকে বলা হয় এন্ডোসিম্বায়োটিক থিওরি। এই এন্ডোসিম্বায়োটিক থিওরি কি বলছে? বলছে যে সম্ভবত এই রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এরা প্রোক্যারিওটিক কোষ রূপে এদের একটা ইন্ডিভিজুয়াল অস্তিত্ব ছিল। পরবর্তীকালে এরা কি করেছে, কোনো একটা ইউক্যারিওটিক কোষের মধ্যে এরা ঢুকে পড়েছে। কারা? এই প্লাস্টিড এবং এই মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এরা সম্ভবত কোনো বৃহৎ কোষের মধ্যে ঢুকে পড়েছে। এবং যখন এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টিড বৃহৎ কোষের মধ্যে ঢুকে পড়েছে, তখন একটা মিথজীবী সহাবস্থান গড়ে উঠেছে এই ইউক্যারিওটিক কোষের মধ্যে এবং এই প্রোক্যারিওটিক কোষগুলোর মধ্যে। ঠিক আছে, যেটা মাইটোকন্ড্রিয়া বা আমি প্লাস্টিড বলছি। ওকে, তো এখন এই এই যে এন্ডোসিম্বায়োটিক থিওরি এটা বলছে যে এই যে প্রোক্যারিওটিক কোষগুলো, যেগুলো মাইটোকন্ড্রিয়ান, যেগুলো ইউক্যারিওটিক কোষের মধ্যে ঢুকে পড়লো, ঢুকে পড়ে তারা মিথজীবী সহাবস্থানে তারা আবদ্ধ হচ্ছে, এবং মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টিড দুজনেই হয়তো কোষ, ইউক্যারিওটিক কোষটাকে সাপোর্ট দিচ্ছে যে আমাকে জায়গা বা আমাকে যদি খাদ্য দেয়া হয় তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। কিরকম হেল্প? মাইটোকন্ড্রিয়া হয়তো বলছে আমি শক্তি উৎপাদন করতে তোমাকে হেল্প করবো, তুমি তোমার যে গ্লুকোজ রয়েছে বা তুমি যে খাদ্যটা পাচ্ছ সেই খাদ্য থেকে যাতে তুমি যথেষ্ট পরিমাণে এনার্জি পেতে পারো। মাইটোকন্ড্রিয়ার তো কাজটাই সেটা, যে মিনিমাম গ্লুকোজ ইউজ করে যাতে ম্যাক্সিমাম এটিপি তৈরি করতে পারি। সেটাই কিন্তু চেষ্টা করে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া ছাড়াও কিন্তু শ্বসন হয়, কিন্তু মাইটোকন্ড্রিয়া কি করে, এটিপি উৎপাদনের যে হার, সেই এটিপি উৎপাদনের হারটাকে বাড়িয়ে দেয়। হুম তো ও হয়তো ইউক্যারিওটিক কোষটাকে হয়তো সেইভাবে ও বোঝাতে পেরেছে যে না, আমি আমি থাকলে তোমার সুবিধাটা হচ্ছে যে এটা তুমি বেশি পরিমাণে এটিপি তৈরি করতে পারবে অল্প পরিমাণ গ্লুকোজ থেকে, অর্থাৎ শ্বসনের যে উপযোগিতা সেটা। এবং ক্লোরোপ্লাস্টিড অবভিয়াসলি সে হেল্প করেছে যে সূর্যালোককে নিয়ে সেই সূর্যালোকের শক্তি দিয়ে খাদ্য তৈরি করা।
তো এইভাবে যখন ইউক্যারিওটিক কোষটা কনভেন্সড হয়েছে এবং ইউক্যারিওটিক কোষটা যখন ওদেরকে একটা সাপোর্ট সিস্টেম দিয়েছে, একটা বাসস্থান দিয়েছে, একটা জায়গায় থাকার একটা সুযোগ করে দিয়েছে, তখন কি করেছে এই ইউক্যারিওটিক কোষ এবং প্রোক্যারিওটিক কোষ এরা একটা সহাবস্থান গড়ে তুলেছে, যেটাকে আমরা বর্তমানে আমরা ইউক্যারিওটিক কোষ হিসাবে দেখতে পাচ্ছি। এবং সম্ভবত এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টিড ওইভাবেই, যারা কিনা আগে একটা ইন্ডিভিজুয়াল আলাদা স্বতন্ত্র একটা কোষ রূপে যাদের অস্তিত্ব ছিল, তারা ওইভাবেই একটা ইউক্যারিওটিক কোষের মধ্যে ঢুকে তার যে কোষ অঙ্গাণু, সেই কোষ অঙ্গাণুতে পরিণত হয়েছে। কিন্তু যেহেতু আহ, তাদের আগে একটা কোষ রূপে অবস্থান ছিল, সেই জন্য ওই মাইটোকন্ড্রিয়া বা ওই ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা কিন্তু দেখতে পাবো ওদের এখনো কিন্তু ওদের নিজস্ব রাইবোজোম এবং নিজস্ব কিন্তু ডিএনএ রয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই অবধি থাকলো। তোমাদের যদি কোনো কিছু ডাউটস থাকে, হুম, তোমরা এই মেল আইডিতে মেল করতে পারো। ওকে, তাহলে আমরা আজকে দেখলাম যে ক্লোরোপ্লাস্টের গঠন, মানে বেসিক্যালি প্লাস্টিড, সবকটা প্লাস্টিডই আমরা জানলাম, তার মধ্যে স্পেশালি আমরা জানলাম ক্লোরোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টের গঠন জানলাম, এবং তার সঙ্গে আমরা জানলাম কি এন্ডোসিম্বায়োটিক থিওরি, যে এন্ডোসিম্বায়োটিক থিওরি অনুযায়ী আমরা দেখলাম যে কি করে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে তার একটা কোষ অঙ্গাণু হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কি করে তার নিজস্ব রাইবোসোম এবং তার নিজস্ব যে ডিএনএ সেটা কি করে রয়েছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।